আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো স্যার, আছি আপনি স্যার, কেমন আপনি আছেন? কেমন আছেন? এই তো ভালো। এক সপ্তাহ পর পর কথা হয় তো, মিসিং থাকে অনেক সময়। জি স্যার, অনেক দূরত্ব স্যার আপনার সাথে। একটা ক্লাস এক্সট্রা নিয়ে নেন স্যার প্রতি সপ্তাহে। দূরত্ব না, হচ্ছে আমরা কোথায়, ঠিক না? দেখা সাক্ষাৎ হইতো, হ্যাঁ, কারণে অকারণে। এখন তো আসলে কারোর সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, বকাঝকাও হয় না, আবার কথাও হয় না, ঠিক আছে? আর স্যার বকাঝকা তো একটু না যাই হোক, খেলে ভালো লাগে না স্যার। এখন হচ্ছে কি তোমাদের, এই যে এই কয়েকদিন আমরা যা পড়লাম, এখন এখানে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আগে সেটা বলো, এরপরে আমরা বাকি অংশের দিকে যাই। না স্যার। ওকে। আর যেভাবে পড়াচ্ছি, কারোর কোনো মানে আইডিয়া আছে যে কিছু চেঞ্জ বা কিছু দরকার এখানে, আর কোনো কিছু? কারণ আপাতত আমি যে স্টাইলে পড়াচ্ছি সেটা ভাবি না যে তার, আরেকটা কিছু হইলে ভালো হয়। না, আমার অ্যাপ্রোচ ঠিক আছে মানে যেভাবে পড়াচ্ছি? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে। তাহলে যদি তারপরে তোমাদের কোনো সমস্যা থাকে সেটা ওকে স্যার। আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, গতদিন আমরা শুরু করছিলাম এই চ্যাপ্টারটা, টেনজাইল টেস্টিং। কারণ এর সাথে অনেকগুলো জিনিস রিলেটেড। স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। জি স্যার। ওকে। হ্যাঁ, তাহলে টেনজাইল টেস্টিং এর এই চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম, এবং আমাদের টার্গেট হচ্ছে আজকে যদি আমরা পারি আমরা শেষ করব। তবে এই জিনিসটাতে আমরা আবার ফেরত আসতে পারি আবার কোনো এক সময় এই জায়গাটায়। তো প্রথম দিন আমরা কি করছি, ফ্যাক্টর গুলো দেখলাম, কি কি ফ্যাক্টর এটার সাথে রিলেটেড। তারপরে আমরা, এবং এর মধ্যে আমরা সিআরএল প্রিন্সিপাল দেখছি, সিআরই প্রিন্সিপাল দেখছিলাম। এই দুইটা প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলতে বলতে আমাদের মোটামুটি ক্লাসটা গতদিন শেষ হলো। সেটা হচ্ছে সিআরটি, এবং আরেকটা মেথড সেটা হচ্ছে ব্যালিস্টিক। এই দুইটা মেথডে আমরা আজকে আসবো। কারণ ইলেকট্রনিক্স যেটা, সেটাতে আসলে আমাদের আর কোনো কাজ নাই বলতে পারলেই চলে। সরাসরি ডিজিটাল রিডিং তোমাকে অর্থাৎ মেকানিজম যদি বলি, আমি মেকানিজম সেম। এই বেসিক এই যে চারটা প্রিন্সিপাল, এই চারটার যে কোনো একটা প্রিন্সিপাল থাকবে, জাস্ট রিডিংটা দিবে হচ্ছে ডিজিটাল। মানে এখানে ঘাবড়ানোর কিছু নাই যে স্যার ইলেকট্রনিক মানে এমন কিছু যেটা দিয়ে আসলে মানে আমরা বুঝবো না, বিষয়টা আসলে এরকম না। ও প্রিন্সিপাল সব একই, তবে সে কি করবে, রিডিংটা দিবে করে দিবে। এখানে আমরা যেমন স্কেলিং করতেছি, ওখানে আর ডিজিটাল সেন্সরের মাধ্যমে সে স্কেলিং করে ওই ডিজিট শো করতেছে। অর্থাৎ যেমন আমাদের এখানে কাটা ঘুরলে কি হয়, কাটাটা থেকে আমরা মেজারমেন্ট করি কাটা কত ঘরে আছে, কোন দাগে আছে, সেটা থেকে। বাট ওখানে কি হবে, এইসব কাটাটা কিছুই দেখবে না তুমি, কোনো ডিজিটাল কোনো ঘড়ি বা কোনো ফ্রেম, কোনো স্কেল, তুমি এগুলো দেখবে না। সরাসরি দেখবে কি, এত পাউন্ড, এত ই। যেমন আমি তোমাকে যদি বলি যে ইলেকট্রনিক ব্যালেন্স, হ্যাঁ, একটা হচ্ছে ওজন করতেছি আমরা, ইলেকট্রনিক ব্যালেন্স। আর একটা হচ্ছে কি দাড়ি পাল্লা, ঠিক না? দাড়ি পাল্লা। এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? ইলেকট্রিক ব্যালেন্সটা কিভাবে এসে সরাসরি একটা রিডিং দিচ্ছে, আর ওই যে তোমার দাড়ি পাল্লা সে আসলে কিভাবে রিডিং দিচ্ছে। এই দুইটার বেসিক জায়গা যদি যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ডিজিটাল মেথড আর ইলেকট্রনিক মেথড দুইটাই কিন্তু একই ওয়েট করতেছে একই জিনিসের, বাট সে রিডিং দিচ্ছে ডিফারেন্ট ওয়েতে। কেউ করতেছে কি, যে প্রেসার, কতটুকু প্রেসার পড়তেছে, স্প্রিং, অর্থাৎ সেই স্প্রিং এর উপরে আসলে মেজারমেন্টটা সে লিখে দিচ্ছে। আরেকটা হচ্ছে কি, আমার হাতে অলরেডি ওয়েট আছে, তো সেই ওয়েটটাকে আমি ব্যালেন্স করতেছি। এখন দাঁড়িপাল্লায় দুই পাশে যতক্ষণ ধরে সমান না হচ্ছে ততক্ষণ ধরে আমি এটা করতে থাকবো। মানে ম্যানুয়াল একটা ওয়ে বলতে পারো, এবং সময় সাপেক্ষ। যেটা ডিজিটাল মেথডে কি হচ্ছে, সময়গুলো তোমাকে সেভ করে দিচ্ছে। তোমাকে ম্যাটেরিয়াল ধরা লাগতেছে না, টানা লাগতেছে না, সিরা লাগতেছে না, তোমার কতটুকুতে ছিড়বে, অর্থাৎ আস্তে আস্তে তোমাকে বাড়ানোও লাগতেছে না। যেটাকে আমরা বলি এই যে টাইমের সাথে সাথে আমরা আবার বাড়াবো, ইনক্রিজ করব, সেটাও তোমার করা লাগতেছে না। তাহলে সেটা অটোমেটিক মেশিন কি করতেছে, ওই যে মোটরের মাধ্যমে, যেটা আমরা বলি সার্ভো মোটর, এই সার্ভো মোটরের মাধ্যমে কাজগুলো করতেছে। তো সেই জিনিসগুলো এখানে আসবে, তবে প্রিন্সিপালটা এই বেসিক চারটার মধ্যেই থাকবে। তো আজকে আমাদের কাজ হচ্ছে টিআরটি এবং
সি ব্যালিস্টিক ইম্প্যাক্ট অথবা ইম্প্যাক্ট, এই দুইটা মেথড আমরা দেখব। সরল দোলকে যারা কাজ করছে, সরল দোলক, হ্যাঁ সরল দোলক, তাদের জন্য এই মেথডটা সবচেয়ে সহজ। ঠিক আছে, সিআরটি, কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, এটাকে বলেছে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। ট্রাভার্স করবে, ট্রাভার্স করবে বলতে আমরা গতদিন যেটা বলছিলাম, এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। তবে আমরা এখানে একটা ঝামেলা করে দিছি, এ কিন্তু দুলতে পারবে না। একে আমরা এখানে সেন্টারে ফিক্সড করে দিচ্ছি, সেন্টারে ফিক্সড, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখান থেকে যত দূরে সরাবো তত বেশি ফোর্স অ্যাপ্লাই হবে। এই অংশটা আমরা দিব না। বুঝতে পারতেছি কথাটা? তাকে কি করা হচ্ছে, এক পাশে ওয়ান সাইডে তাকে মুভ করানো হচ্ছে। এটা হচ্ছে তার একটা স্পেশাল বৈশিষ্ট্য। এখন তুমি যদি এটার বেসিক প্রিন্সিপালটা একটু দেখো, বেসিক প্রিন্সিপাল এরকম একটা সরল দোলক, যেখানে স্পেসিমেন অর্থাৎ ওই যে আমি যেই ইয়ার্নটা ছিড়বো সেটা এখানে লাগাই দিতে হবে, এখানে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, যেই ইয়ার্নটাকে আমি ছিড়তে চাচ্ছি বা ব্রেক করতে চাচ্ছি সেটাকে আমি এখানে জয়েন করাবো, J1 J2 J1 J2। তাহলে এখানে তুমি জয়েন করানোর পরে যেটা হবে, এটা হচ্ছে স্ক্রু মেকানিজম। এই স্ক্রু মেকানিজমের মাধ্যমে আমরা কি করব, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স কিভাবে, সিআরই মেথডে, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন মেথডে। এখন তাকে যখন এক্সটেন্ড করব তখন আলটিমেটলি কি হবে, J1 এখানে ফোর্স অ্যাপ্লাই হবে, বুঝতে পারতেছি ঠিক না? আমি যদি এই পাশে টান দেই তাহলে এই পাশে কি হবে, সে ফোর্স ফিল করবে নাকি অনুভব করবে, ঠিক না? জি স্যার। সে যখন ফিল করবে, এখন এখানে যতটুকু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই কিন্তু ততটুকুই ফিল করবে। যখন এখানে ফোর্স ফিল হচ্ছে তখন এই সরল দোলকটা এখন তো সেন্টারে অবস্থান করতেছে, অর্থাৎ মাঝ বরাবর বা ভার্টিক্যালি, আমি যদি বলি ভার্টিক্যালি স্ট্রেট, একেবারে ভার্টিক্যালি স্ট্রেট পজিশন, এটাকে আমি জিরো পজিশন বলতে পারি, জিরো পজিশন। যখন এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করা শুরু করব তখন এটা কি হবে, আস্তে আস্তে এদিকে মুভ করা শুরু করবে, যেটাকে আমরা বলি কি ডিসটেন্স, ঠিক না? ডিসটেন্স হবে, সেন্টার পজিশন থেকে সে আস্তে আস্তে কি হবে, মুভ করা শুরু করবে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। এবং আমরা জানি যে কোনো কিছু কাজের একটা সংজ্ঞা, যে কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করার সময় একটা ফোর্স অ্যাপ্লাই করলে তখন কি হয়, সে যদি তার অবস্থার পরিবর্তন করে, যতটুকু ডিসটেন্স সে অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, কাজ বলি, ঠিক না? নাকি জি জি স্যার। স্যার। বস্তুর অবস্থার ইয়েস স্যার। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এটা যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটাকে কি বলা যাবে না, কাজ বলা কাজ যাবে না। বলা যাবে না স্যার। তাহলে এখানে হচ্ছে সেই কাজটা আসলে এখানে করা হচ্ছে, যে এটা এমন ভাবে স্ক্রুটা শুরু হয়েছে যে এটা যদি মুভ না করে তার মানে হচ্ছে কাজ শুরু হয় নাই। যখন এটা মুভ করা শুরু করবে তখন এদিকে মুভ করা শুরু করবে, অর্থাৎ ডিসটেন্স অতিক্রম করা শুরু করবে। সেন্টার পজিশন, এখান থেকে একটা দূরত্ব সে অতিক্রম করবে। এখন এখান থেকে এই পজিশনে যদি থাকে তাহলে এই দূরত্বটা কি, জিরো, এই দূরত্ব নাই। বাট এখান থেকে যখন আস্তে আস্তে সে মুভ করবে তখন তার একটা দূরত্ব সৃষ্টি হবে, এক্স, একটা এক্স ভ্যালু আসবে। এই এক্স ভ্যালু যখন শুরু হবে তখনই আমরা বলবো যে কাজ শুরু হয়েছে। দ্যাট মিন্স ফোর্স এখন কাজ করতেছে। তুমি ফোর্স সারাদিন দিতে পারো, কিন্তু কোনো বস্তু যদি মুভ না করে, সে যদি দূরত্ব অতিক্রম না করে বা তার নড়াচড়া যদি না হয় তাহলে আমরা সেটাকে আর কাজ বলতে পারবো না, এবং মিজারও করতে পারবো না। অর্থাৎ মিজার বলতে আমরা যেটা বলছি যে এটাকে নির্ণয় করতে পারবো না, ডিটারমাইন করতে পারবো না। তাহলে এখন এই ছোট্ট একটা প্রিন্সিপাল, একটা ছোট্ট বেসিক প্রিন্সিপালকে সে এখানে ব্যবহার করতেছে। তাহলে আমরা সেই জিনিসটা এখন এখানে যদি দেখি, দেখো এফ ইন্টু আর, দ্যাট মিন্স যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ইন্টু ডিসটেন্স, ঠিক না? তাহলে আমরা মেজারমেন্ট পেয়ে যাচ্ছি এখানে। এখন এই অ্যাপটা কিন্তু নর্মাল অ্যাপ না, এটা হচ্ছে কি, এই অ্যাপটা নর্মাল অ্যাপ না। এই অ্যাপটা হচ্ছে কি, এই যে সরল দোলক, এই যে পেন্ডুলাম, এই পেন্ডুলামটাকে মুভ করতে যে পরিমাণ শক্তি লাগতেছে, এটার ভর কত সেটা আগে জানতে হবে, যে এটার ভর কত, এটার ম্যাস কত। সেই ম্যাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি, যেটাকে আমরা বলি, ঠিক না, গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল কি বলে এটাকে, ভেলোসিটি। তাহলে সেই জিনিসটাকে তোমার এখানে আসবে। এই আমি কি বুঝতে পারছি কথাটা? তাহলে এটার ম্যাস এম, এটাকে যদি আমি বলি এম,
এবং যেহেতু গ্র্যাভিটির এগেইনস্টে আমি কাজ করতেছি, গ্র্যাভিটি অর্থাৎ পেন্ডুলামটাকে উঠাইতে হচ্ছে। পেন্ডুলাম কিন্তু ভূমির সাথে এখন ব্যালেন্স, কিন্তু পেন্ডুলাম আস্তে আস্তে ভূমি থেকে উচ্চতায় ওঠা শুরু করবে, তখন এটাতে কি হবে, জি সরাইতে যে পরিমাণ, এই পরিমাণ জিনিসটাকে সরাইতে আমার যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এক, আমি একটু পরে আসতেছি আর কেন বলা হচ্ছে, আর হচ্ছে রেডিয়াস। এই যে এখানে একটা দূরত্ব আছে, এখানে, ঠিক না, এখানে একটা দূরত্ব আছে, প্লাস এখানে একটা দূরত্ব আছে, এখানে দুইটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে আর। হ্যাঁ, আর এই যে পেন্ডুলাম যেটা, এই যে যেই পেন্ডুলামটা, এটার যেহেতু সেন্টার, ভরটা কোথায়, সেন্টারে কিন্তু কাজ করে, ভরটা কিন্তু চারিদিকে কাজ করে না, সেন্টারে একেবারে, যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজাল ফোর্স, এরকম কতগুলো টার্মস আছে। এখানে একটা দূরত্ব আছে, ছোট্ট একটা দূরত্ব, অর্থাৎ এই কি বলে পেন্ডুলামের দূরত্বটাও এখানে, রেডিয়াসটাও ইম্পর্টেন্ট, সেটাকে আমরা স্মল আর দিয়ে বলছি, প্লাস এই আর, এই দুইটা আর মিলে কি হচ্ছে, আর প্লাস আর, ঠিক না? এটা হচ্ছে মেইনলি আসলে তোমার যে আর এর কথা বলা হচ্ছে, রেডিয়াস অথবা ডিস্টেন্স। আমরা কি বুঝতে পারছি কথাটা? তাহলে Yes, sir. সেন্টার থেকে, হ্যাঁ সেন্টার থেকে আসলে এই যে হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট রেডিয়াসে এটাকে আমি ঝুলাই রাখছি অলরেডি, এবং তার নিজস্ব একটা ভর আছে, এবং সেটা কাজ করতেছে কার এগেইনস্টে, অভিকর্ষজ ত্বরণের এগেইনস্টে। যখন আমি ফোর্স দিব তখন এই সবগুলো জিনিসকে আমাকে আসলে একসাথে হ্যান্ডেল করতে হচ্ছে, তখন এটা মুভ করবে। তখন দেখো এই সূত্রটা কিভাবে এখন চেঞ্জ হচ্ছে, দেখো তাহলে mg ইন্টু এক্স, অর্থাৎ ফোর্সটাকে আমি কি করতে চাচ্ছি, চেঞ্জ করে লিখতে চাচ্ছি যে পেন্ডুলামের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এক্স ডিস্টেন্স হচ্ছে, অনেক দাগ দিয়ে ফেলছি না, অনেক দাগ দিয়ে ফেলছি, এত দাগ তো আর চিনবে না। ওকে, আমরা এগুলো একটু মুছে দিই। ওকে, ঠিক আছে। এখন মনে করো পেন্ডুলামটা আমি এখানে এই পর্যন্ত নিয়ে আসছি, তাহলে এই পর্যন্ত যদি নিয়ে আসি, এখান থেকে একটা এক্স দূরত্ব তৈরি হয়েছে, দেখা যাচ্ছে, এই যে এখানে হচ্ছে এক্স, আর এখানে যে দূরত্বটা আছে, এখন এখানে যে দূরত্ব আছে সেটা হচ্ছে ডিফারেন্ট, তাই না? বুঝতে পারি কিনা, এটা জি কিন্তু স্যার, সমকোণী ত্রিভুজ হলো স্যার। সমগ্র, এটার সাথে এটা একটা রিলেশন আছে, থিটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ইয়েস। ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এক্স এবং থিটা, তাহলে এটা হচ্ছে কি, আমি বলবো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক না, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক না? জি স্যার। তাহলে এখন এক্স এর সাথে, এর সাথে যদি আমি রিলেট করতে চাই এটাকে, আসলে এই দূরত্বটার মধ্যে আছে হচ্ছে ওই যে তোমার কি আর, যেটা আর কি, আর আরটা হচ্ছে এখানে রিলেটেড, আমি রেডিয়াস ধরতেছি আর কি, আপাতত রেডিয়াস রাখি বোঝার জন্য সহজে। তাহলে এটা যদি আর হয়, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে এক্স এ, ওর রিলেশনটা কেমন হবে ভূমির সাথে অতিভুজের? স্যার অতিভুজ সমান ভূমির সমান সাথে লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বাবা, জটিল সূত্র বললা। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। রুট ওভার সাইন থিটার সাথে একটা রিলেশন আছে না? সাইন থিটা হলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব লম্ববায় বাই অতিভুজ, অতিভুজ। লম্বা লম্ব হচ্ছে বায়ুতে। লম্ববায় হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি আর, ঠিক না? জি স্যার। তাহলে আর ইজ ইকুয়াল টু জি কি স্যার। হবে, সরি আর সাইন থিটা, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স না? ঠিক জি আছে তো? স্যার। এই আরটা এখানে আর বলা হয় নাই, এখানে বলা হয়েছে টি, তাহলে টি সাইন থিটা, তার পরিবর্তে আসছে এক্স এর পরিবর্তে, ঠিক আছে?
ওকে স্যার। হ্যাঁ, এখন এক্স এর পরিবর্তে যদি আসে তাহলে তুমি দেখো এখানে এখন কি কি ভ্যালু আছে, এখান থেকে আর কি নেওয়া যায়। টু, এই যে এফ, এফ ইজ ইকুয়াল টু কোথায় নিয়ে গেছে, কে সাইন থিটা। এখন কে দিয়ে তাহলে কি বোঝাচ্ছে এখানে, কে সবগুলো জিনিসকে, এই যে সবগুলো এখানে যা যা ধরা হচ্ছে কনস্ট্যান্ট, বুঝতে পারছো? এখানে এই যে ছোট একটা তারা, মানে যেটা মানে ডিস্টেন্স, প্রথমে বুঝলাম ডিস্টেন্স, তারপর বুঝলাম রেডিয়াস, সিম্বল গুলো ডিফারেন্ট ধরা হয়েছে তার জন্য এখানে দেখতে হয়তো বা ডিফারেন্ট মনে হচ্ছে, বাট কাজগুলো কিন্তু একই, তুমি যেটা ধরবা সেই অনুযায়ী ইকুয়েশন আসবে। এখানে এই ইকুয়েশনটা তুমি এই পুরো পুরো ইকুয়েশনটা এখান থেকে এতটুকু ইকুয়েশনটা ফলো করো, তাহলে এটা ইজিবল টু এটা, তাহলে এফ ইজিবল টু কি হবে, এম জি টি সাইন থিটা ডিভাইডেড বাই কি, জি টি সাইন থিটা, এটাই তো, শুধু এফ সমান, ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক থাকলে এই যে এখন এগুলো তো কনস্ট্যান্ট, এই যে দেখো এম ত্বরণ চেঞ্জ হবে না, ডিস্টেন্স কোনোদিনই চেঞ্জ হবে না, অর্থাৎ রেডিয়াস কোনোদিন চেঞ্জ হবে না। তারপরে টি, টি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটাও রেডিয়াস কিন্তু, একটা হচ্ছে ববের মধ্যে, ববের মধ্যে বলতে আমি যেটা বলতেছি তোমার পেন্ডুলামের ভিতরে, ভিতরের আর, আর একটা হচ্ছে কি বাহিরের আর, তাহলে এই দুটা কখনো চেঞ্জ হবে না, এই দুটো সবসময় সেম, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটাও ডিস্টেন্স এক্স এগুলো কনস্ট্যান্ট, তার জন্য এই সবগুলোকে একত্রে একত্রে কে দিয়ে প্রকাশ করছে, কে, কে মানে কনস্ট্যান্ট, বুঝতে পারছি? সি আর এতে কাজ করতেছে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা। এখন কেটাকে আমি তখন এভাবে লিখতে পারি, এফ ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, সাইন, হ্যালো, হ্যালো স্যার। স্যারের ভয়েস চলে হ্যালো। গেছে। ও, নেট চলে গেছে। ও, আবিদ রাজা, তুমি আমাদের ম্যাথমেটিক্স গুলো দেখাও এক্সামে, কিসের ম্যাথমেটিক্স? কাকে ম্যাথমেটিক্স তো এগুলো নাই। করাবে সেগুলো। সেকেন্ড সেমিস্টারে তো চলে গেছে এগুলা, শাহজাহান স্যারের। এগুলা তো 9-10 গেছে, স্টুডেন্ট গুলো পড়াইতে হয় মাঝে হ্যাঁ। মধ্যে, কাজ ক্ষমতা শক্তিতে। তো দিগন্ত ভার্সিটি কবে খুলতেছে, ফেব্রুয়ারি না জানুয়ারিতেই? জুন জুন। জুনে না? তাহলে তো আরেকটা সেমিস্টার সম্ভবত করতে হবে। ইয়েস স্যার। দিগন্ত, দীপমণি জায়গা নিলে কবে একদম শিওর জানা? আমি যেটা কই শিওরই কই বেটা। তুই কালকে এক্সামের কথা যেগুলি দেখলি না আমি কয়ে দিলাম। সমস্যা নাই, ক্লাস রেকর্ডটা থাকবো জুন পর্যন্ত। কোনো প্রবলেম নেই। আমি ক্লাস রেকর্ডে কি তোরা গালি দিছি এক? আমি তোর কাদের ক্লাস কইছি তোর টেস্ট? মতো বাট পাড়ার একটা নেই, আমি কি এটা কইতে পারি রেকর্ডিং অন থাকলে? আচ্ছা, ক্লাস টেস্ট কাদের? এর ক্লাস টেস্ট 31 তারিখ থেকে মিড টার্ম হওয়ার কথা কয় একাডেমিক তারিখ থেকে? ক্যালেন্ডার অনুযায়ী। 31 31? তারিখ থেকে। ও, বুঝছো কাজী, রেকর্ডিং অন আছে দেয়া তোমরা বললে নাই তুমি বাট পার, রেকর্ডিং অন না থাকলে বলতাম যে তুমি বাট পার।
মানুষ দুই প্রকার, এক হচ্ছে চালাক, দুই হচ্ছে বেশি কথা বলা। আর কিছু বললাম না। আমি জানা শুনে বলছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, কানেকশন উইক হইতে হইতে আমাকে একেবারে ডিসকানেক্ট করে দিছে। আচ্ছা, কোথায় ছিলাম? লাস্টে বলছিলাম বেসিক প্রিন্সিপাল পর্যন্ত। হ্যাঁ, ইয়েস স্যার। এখন বেসিক প্রিন্সিপালের ক্ষেত্রে আর কোনো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা? তাহলে তোমার যে হবে, এই যে এখানে যে রিডিং গুলো আসবে, স্কেলিং হবে, সেটা কিভাবে হবে? 1 পাউন্ড
2 পাউন্ড, 3 পাউন্ড, এটা কিভাবে? এফ এর সাথে এফ এর সাথে সাইন থিটার ভ্যালু কি বাড়বে না কমবে বলো তো? 0 ডিগ্রি যদি হয়, সাইন 0 ডিগ্রি, তারপরে সাইন 1 ডিগ্রি, সাইন 2 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান 0 স্যার। হ্যাঁ, এরপরে 1 ডিগ্রি মানে ভ্যালু একটা আসবে না? 90 স্যার, এই একের জন্য 90। 1 ডিগ্রি, নট 90। ও ঠিক আছে স্যার। 90 জন্য 90 ডিগ্রি না 1 ডিগ্রি তো আর 1 না, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। একেবারে মনে করো এখানে স্যার হচ্ছে, এটা হচ্ছে একেবারে স্ট্রেট, বুঝি নাই স্যার আর এটা। হাইয়েস্ট একবারে 90 ডিগ্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে স্যার বলতে কত? চাচ্ছে যে 0 ডিগ্রি থাকলে ভ্যালু আসবে না, অন্য কোনো কিছু থাকলে ভ্যালু আসবে। তখন হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তখন হচ্ছে 90 ডিগ্রি। বাট আদার যতগুলো অপশন আছে, এই মাঝখানে যতগুলো জায়গা আছে, এখানে তো আর ভ্যালু 1 হবে না, 1 এর থেকে কি হবে? কম হবে, ঠিক না? এখন এটা হচ্ছে সাইন থিটার মান, সাইন থিটার মান 1 এর থেকে কম হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট আছে না একটা, এই যে কনস্ট্যান্ট একটা আছে না, কারণ কত সাইজের তুমি বব লাগাচ্ছ এটার একটা ওজন আছে, তারপরে ভূমি থেকে কত উচ্চতা এটা লাগাচ্ছ সেটার উপরে বেস করে সেটার উপরে তোমার জি কাজ করবে। এটা তারপরে কি হচ্ছে স্যার তাহলে তোমার কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে? হ্যাঁ, ওগুলো তো মাল্টিপ্লাই থাকবে। এরা এরা আচ্ছা। এরা এরা হচ্ছে মেইন কনস্ট্যান্ট, এগুলো তো ফিক্স থাকবে, এগুলো তো চেঞ্জ হবে না, কারণ মেশিনটা তো তুমি যখন লাগাই ফেলবা, রুমের মধ্যে যখন মেশিনটা সেট করবা, তাহলে মেশিন কেন বানাবো আমি? ওই মেশিনটা বানানোর সময় এগুলো সব ঠিক করে ফেলতে হবে, যে এই মেশিনটা কত উচ্চতা থাকবে, বটটা কত সাইজের হবে, সবকিছু ফিক্সড। এগুলো তো আমি চেঞ্জ করবো না। আমি যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিমেন, শুধু এটা চেঞ্জ করবো, বুঝতে পারছি? তখন দেখবা ওই স্কেলের মধ্যে, এই যে স্কেলটা, এই স্কেলের মধ্যে লেখা থাকবে, এটাতে হয়তো 1 থেকে 100 পর্যন্ত নির্ণয় করা যাবে। মেশিন যদি ইউজ করো তখন দেখা যাবে সেখানে হচ্ছে 100 থেকে দেখা যাচ্ছে 400 পাউন্ড পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবে। তাহলে ওইটার ক্যাপাসিটি বেশি, এটার ক্যাপাসিটি কম কেন? বুঝতে পারতেছি? একই মেশিন, একই মডেল, একই রকম, কিন্তু ক্যাপাসিটি ডিফারেন্ট কেন? ওই তো স্যার, যে পেন্ডুলামটা লাগানো থাকবে ওটার সাইজ বা শেপের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অর্থাৎ ভিতরের অ্যারেঞ্জমেন্ট গুলো চেঞ্জ। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখন এই যে এখানে আমি দুইটা মেশিন এখানে রাখছি, এটাকে বলে লি স্ট্রেংথ, হ্যাঁ। আর এটা এটা যেটা সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেংথ। আমি অনেক দাগাই দিচ্ছি এখানে, পুরো ফাইল দাগায় দাগায় নষ্ট করে ফেলতেছি আমি। এগুলো সব যদি আমি রিমুভ করে দেই, তো আন্ডু আন্ডু আন্ডু, ওকে, সব ক্লিন হয়ে যাক। মানে আমরা বেসিক মেকানিজম শিখে ফেলছি অলরেডি, এখন আমরা এগুলো দিয়ে টেস্ট করতে পারবো আর কি। এই মেকানিজম দিয়ে আমরা এখন টেস্ট করতে পারবো। তাহলে এখন আমরা দুইটা টেস্ট, মানে ওই ওই পড়াটা অবশ্য পরে, আগেই তোমাদেরকে একটু শিখাই দিই। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেন্থ, সিঙ্গেল থ্রেড, সিঙ্গেল ইয়ার্ন, এই একটা সুতা টেস্ট করা যাবে, একটা। আর এখানে একটা মেশিন আছে সেটা হচ্ছে লি স্ট্রেংথ। এই মেশিনটা, এটা আমাদের ভার্সিটি আছে। এই মেশিনটা দিয়ে তুমি অনেক লি একসাথে বিশাল, মানে একেবারে সুতার বান্ডেল আর কি, একেবারে সুতার বান্ডেল, এই বান্ডেল টেস্ট করা হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এখানে এখানে জটা দেখতেছো, এই জ থেকে এই জ, এভাবে একটা বান্ডেল লাগানো হবে, পুরো সুতার বান্ডেল। বুঝতে পারছো? একটা না কিন্তু, অনেক। এবং সেটা হচ্ছে 1 লি, 1 লি, এটাকে বলে 1 লি, 1 লি পরিমাণ। 1 লি বলতে হচ্ছে 180, সরি 120 ইয়ার্ড।
অন্যগুলোর ক্ষেত্রে লি কিন্তু ডিফারেন্ট। বুঝা গেছে? কটন ইয়ান যদি আমরা টেস্ট করতে চাই, কারণ সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, লি জিনিসটা কি, এক লি সমান কত, সেগুলো আমরা পরে পরে বলবো। কটন ইয়ান যদি আমরা টেস্ট করতে চাই তখন হবে 120 ইয়ার্ড। তাহলে 120 ইয়ার্ড সুতা এখানে লাগানো হবে। লাগানোর পরে এই মোটরটা চালু করে দেওয়া হবে। মোটর কি হবে, আস্তে আস্তে এটাকে টানবে, ওই যে স্ক্রু মেকানিজমে সে টানতে থাকবে। টানার পরে এটা যখন ছেড়ে যাবে তখন এখানে দেখবে রিডিং দিবে। বুঝতে পারতেছো? এই যে এখানে তুমি ডায়াল 0, এখান থেকে যত বাড়বে ফোর্স তত বাড়বে, কিন্তু ম্যাক্সিমাম কত আসবে সেটা কিন্তু ফিক্সড, এর চেয়ে বেশি আর সে যেতে পারবে না। কথাটা বুঝাতে পারছি কি? এই মেশিনের ক্যাপাসিটি ফিক্সড। এবং পেন্ডুলাম, এখানে দেখো পেন্ডুলাম অলরেডি লাগানো আছে। এই পেন্ডুলামের সাথে দেখো এখানে একটা স্কেল লাগানো আছে, কারণ এই পেন্ডুলামটা আসলে একটা স্কেল সহ মুভ করবে। এখন তুমি মিটারের মধ্যে তো আর এটা দেখবে না, মিটারে দেখবে হচ্ছে স্কেল, পাউন্ডের স্কেল। এবং এটার যদি ইউনিট দেখো, ইউনিট কোথায় লিখছে, আরো ছোট আর কি, তবে এখানে লিখছে হয়তো বা বোঝা যাচ্ছে না। তাহলে ইউনিটটা তুমি দেখবা, অথবা এখানে লিখছে হয়তো বা গ্রাম অথবা সামথিং পাউন্ড। ঠিক আছে? দুইটা স্কেল আছে, ভিতরে একটা স্কেল, বাইরে একটা স্কেল, অর্থাৎ এই স্কেলের রিডিং হচ্ছে একরকম, এই বাইরের স্কেলের রিডিং আর একরকম। একটা পাউন্ড কাজ করবে কিন্তু ওই পেন্ডুলাম লিভার মেকানিজম, CRT। এটা যদি খেয়াল করো, আমি কি লাইনে আছি তো নাকি? হ্যাঁ, লাইনে তো আছি। জি স্যার। এটা যদি খেয়াল করো, এটা দেখো, এখানে দেখো অবস্থাটা, এখানে স্কেল কোথায়, স্পেসিমেন লাগাবে কোথায় দেখো, এখানে একেবারে ছোট্ট মাত্র একটা একটা ইয়ান লাগবে শুধু। জয় তো মনে করো ক্লিয়ার না, জটা কোথায়, জটা মেবি মানে স্কেলের সাথে হইতে পারে, এখান থেকে এখানে। হ্যাঁ, এটা মানে একটা সুতা তো, ধরতে হবে খুব স্পেসিফিক ভাবে, একেবারে একটা সুতা মাত্র। ঠিক আছে? একটা সুতা, সুতার জন্য আসলে অ্যারেঞ্জমেন্টটা কোথায়, এখানে তো তুমি অত বড় জব পাবা না, শুধু একটা দুইটা স্ক্রুর সাথে প্যাঁচাই দিতে হবে, এখানে একটা প্যাচ প্যাচ দিয়ে, এখানে একটা প্যাচ দিয়ে ছেড়ে দিতে হবে, মানে সুতাটা এখানে থাকবে আর কি। তো তারপর রিডিং দিবে এই স্কেলটা। এই যে দেখো এখানে সুন্দর করে একটা আলাদা স্কেল লাগানো হয়েছে, যেটা আসলে মেনলি ওই যে সেন্টার অর্থাৎ এই যে জিরো, জিরো থেকে সে রিডিং দিবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যখন সুতাটা ছিঁড়ে যায় তখন কিন্তু এই স্কেলটা এই ওই যেখানে ছিঁড়ে যায় সেখানে আটকে যায়। হ্যাঁ, সবাইকে কথাটা বুঝছো? হ্যালো? স্যার আবার বলেন স্যার। মেশিনটা তো ইয়ানটা ছেড়ে দিবে, এটা যখন টানতে থাকবে মেশিন ছিঁড়ে যায়, এই পেন্ডুলামটা কিন্তু ব্যাক করবে না, এখানে ব্যাক করবে না, সে কিন্তু ওখানে আটকে যাবে, ফিক্সড এখানে আটকে যাবে। আবার তোমাকে ম্যানুয়ালি এটাকে জিরোতে আনতে হবে, পরে আবার আরেকটা টেস্ট করবা। বুঝতে পারছো? স্কেলটা যদি পড়ে যেত, মনে করো এটা ছিঁড়ে গেছে, আবার জিরোতে চলে আসলো, বোঝা গেছে কথাটা? এটা সামনে যেতে পারবে, সামনে যাওয়ার পরে এটা আটকায় যাবে, আটকায় যাবে। স্কেল, এই যে স্কেল গুলো এগুলো কোয়াড্রেন্ট স্কেল, অর্থাৎ এখান থেকে যত দূরে যায় ওখানে গিয়ে এই স্কেলটা আটকে যাবে, এখানে লক হয়ে যাবে। স্পেসিমেনটা ছিঁড়ে গেছে বাট এখানে লক হয়ে গেছে, অর্থাৎ তুমি তখন রিডিংটা দেখতে পারবা। এরপরে ম্যানুয়ালি আবার এটাকে জিরোতে আনবা, ব্যালেন্স করবা, তারপরে আবার নতুন করে টেস্ট করবা। ঠিক আছে? অর্থাৎ যতবার টেস্ট করবা ততবারই তোমাকে এটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ছিঁড়ে যাবে, ব্রেক হবে এবং সেখানে আটকে যাবে। আমরা পড়তেছিলাম বেসিক প্রিন্সিপালে, কি পারা যাবে তো? বেসিক প্রিন্সিপালটা বোঝা যাচ্ছে কিনা?
জি স্যার। আমাদের মেইন কাজ হচ্ছে এটা প্রিন্সিপাল। আমরা কিন্তু মেশিন নিয়ে এখন কাজ করতেছি না, আমরা কাজ করতেছি প্রিন্সিপাল নিয়ে। এবং এটা বেসিক প্রিন্সিপাল কোনটা? এটা। এবং এটাকে আর একটু মডিফাই করলে হবে is constant to বা proportional to sin theta। কারো কোনো মানে এতটুকু এই প্রিন্সিপালটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? আশা করি মানে একটু ক্লিয়ার আর কি। এখন তুমি এটা পড়তে পারো, এই যে এখানে পড়তে পারো। তাহলে বেসিক প্রিন্সিপাল কি? দাস দ্য টেনশন ইন দ্য স্পেসিমেন ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য পেন্ডুলাম হ্যাজ বিং সুইং। তাহলে এটা হচ্ছে সেই মেকানিজম যেটা দিয়ে সিআরটি কাজ করে। অর্থাৎ যত মেশিন আমরা বানাবো এই প্রিন্সিপালে, সবাই এই প্রিন্সিপালটাই ফলো করবে। আমরা কি বুঝতে পারছি কিনা? কই রেসপন্স নাই? ঠিক আছে প্রিন্সিপাল, নাকি ঠিক নাই? সিআরটি প্রিন্সিপালের স্কেলটা স্যার বুঝি নাই স্যার। বুঝো নাই? না স্যার। স্টেট অফ ট্রাভার্সিং বুঝতেছো না? পেন্ডুলাম লিভারের মুভমেন্ট। হ্যাঁ, আমরা কি বুঝতে পারি নাই? ঠিক আছে, আমরা কি ক্লিয়ার হইতে পারি কিনা? এটা কি আমরা ধরতে পারি কিনা এখন? সিআরই, সিআরএল এন্ড এখন তোমাকে পড়তে হবে আর কি। এখন তো তোমাকে পড়তে হবে পুরো ইকুয়েশনটা, তোমাকে পড়তে হবে, আইকা একটু বুঝতে হবে, দরকার হলে এখানে দাগ টানতে হবে, দাগটাই। আমরা একটু দেখি তোমাদের এনিমেটেড, এনিমেটেড না, এনিমেটেড কি জানো এটাকে বলে? সিআরটি, র্যান্ডম। আচ্ছা, কোথায় যেন আমরা বলছিলাম যে তোমাদের এটা, এটাতে আমরা বলছিলাম স্যাম্পলিং টেন্ডেন্ট টেস্টিং এর মধ্যে প্রিন্সিপালের মধ্যে যদি এটাতে আসে, এটা ওকে। কোথায় গেল? আবার কি হলো? কি সেভ করতেছো আমার অনুমতি ছাড়া? আরে ভাই, আমি তো তোমার রান করতে চাচ্ছি। কি যেন এটা? WSWF, SWF প্লেয়ার। ওকে, তাহলে এখন ওপেন ডাউনলোড পেন্ডুলাম প্রিন্সিপাল।
করি, এটা আই দেখাচ্ছে কেন? এটা প্লে করতেছে না। This file, do you want to keep pendulum liberator anyway? করতে পারো, করো। ওকে, তাহলে আমরা এখন ওপেন with other files. পাইচাম দিয়ে কেন আমি প্লে করতে যাবো? আমি ইয়ে করবো তাহলে বলতে ওপেন উইথ পাইচাম তো জটিল জিনিস, সেগুলি আর শিখতে পারবা না। ওকে, লোডিং হয়ে যাচ্ছে সময়। গো টু ফাইল, ওকে, আমার সাজেশন দরকার নেই। রেজিস্টার, রেজিস্টার দেখতে পারবা কিনা সেটা ব্যবহার করে পাইথন ইন্টারপ্রেটার cannot play this file. Okay. না, SWF printer প্লেয়ার তো এটাই, আমি তো প্লেয়ারই ওপেন করলাম। SWF ও যে প্লেয়ারে চলে সেটাই তো আমি ওপেন করলাম। তাহলে কি হবে? আমি তো প্লে করা যাচ্ছে না, কেন এটা প্লে করা যাচ্ছে না? আমি এটা কেন রাখলাম? এটা রাখার পরে কেন চলছে? কেন এটা চলবে না? এটা কি লাইসেন্স বাতিল হয়ে গেছে মনে হচ্ছে? কার্যকারিতাই শেষ, সফটওয়্যার মনে হয় আবার তোমার পে করতে হবে। সফটওয়্যার ডকুমেন্ট, সরি ডকুমেন্ট কেন, সফটওয়্যার মধ্যে SWF চালাতে ও সরি সরি, হচ্ছে সফটওয়্যার 1 না। ওকে, দুঃখিত, তোমাদের এই ফাইলটা চলতেছে না যে কোনো কারণে, এটাকে কোনোভাবেই চালানো যাচ্ছে না। কিভাবে এটাকে রান করা যায়? এটা আগে অটোমেটিক চলতো, বাট ইদানিং এটা চলতেছে না।
ওদের সফটওয়্যারে এখানে এটা দিল করবে, দেন এক্স ওয়াই জেড এসে এটা তোমাকে বেসিক প্রিন্সিপালটা দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, ফ্ল্যাশ প্লেয়ার এটা দিয়ে চালানো যাবে কিনা। অনেক সময় অ্যানিমেশন যেগুলো আছে, অ্যানিমেশন গুলো ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা এটা ট্রাই করে, না ইলাস্ট্রেটর না, সরি। হ্যালো হ্যালো হ্যালো, জি জি স্যার। ইয়েস স্যার। ওকে, এটা প্লে করা যাচ্ছে না এখন। হ্যাঁ, ওকে ট্রাই স্যার, করলাম অসুবিধা নাই অনেকগুলো স্যার। আগে দিয়ে। তো অ্যানিমেশন টাইপের। আর ইউটিউবে কিছু আছে কিনা আমরা একটু দেখি। What is the CR3 pendulum linear system better than simple mechanism? Don't know, don't want to know. This pendulum is kit রেজিস্ট্যান্স টেস্টার। আচ্ছা, এটা ব্যালিস্টিক, এটা আমরা একটু পরে আসবো, এটা আমরা একটু পরে আসি। টেনজাইল টেস্টিং মেশিন, ডিজিটাল ম্যানুফ্যাকচার, এটা এটা তোমরা একটু দেখো। ওপেন ইন নিউ ফর্ম। অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশনটাই পাওয়া যায় না। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আলট্রা মডার্ন মেশিনে চলে আসছি আমরা। সিরিজ
হ্যাঁ, তোমরা কি আসো? জি স্যার, আছি স্যার। ইয়েস স্যার। এখানে একটা আচ্ছা ফেব্রিক স্যার। ছিড়বে এখন। খেয়াল করাচ্ছে দুইটা জয়ের মধ্যে ফেব্রিক স্ট্রাইপ। আমরা তো ইয়ানের কথা বলতেছিলাম, তবে এখানে ফেব্রিক অ্যাটাচ করতেছে, ফেব্রিক টাইপের ম্যাটেরিয়াল। দেন এখন ওই যে অন করে দিছে মেশিন, এটা আস্তে আস্তে দেখো এই যে এক্সটেন্ড করতেছে, বাড়তেছে, এক্সটেন্ড, ঠিক না? স্ক্রুর মধ্যেই কিন্তু দেখো, স্ক্রুর মধ্যেই সে বাড়তেছে। এই যে স্পেসিমেনটা দেখো, এই যে ছিঁড়ে গেল, ঠিক আছে? এই যে যখনই ছিঁড়ে গেছে তখনই কিন্তু দেখো মেশিন অফ, এবং ওই যে রিডিং দেখাচ্ছে, দেখছো তো? জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এখন এই যে মেশিনটা, ম্যাটেরিয়ালটা ছিঁড়ে গেল কিন্তু মোটরটা, এই যে দেখো, এই যে ছিঁড়ে যাচ্ছে, তারপরে কিন্তু ওই যে মোটর চলতেছে, দেখছো? হ্যাঁ, এই যে ম্যাটেরিয়ালটা যখন ছিঁড়ে যাবে, এই যে তখন কিন্তু মেশিন চলতেছে। বুঝে গেছে কথাটা? জি স্যার। মেশিন চললেও আর লাভ নেই, মেশিন চললেও আর লাভ নেই। কেন? কারণ এই ম্যাটেরিয়াল যখন ছিঁড়ে যাবে তখন এই পেন্ডুলামটা গিয়ে ওই যে ওখানে গিয়ে আটকে যাবে। এটা তো, এটার সাথে তো আর কানেকশন থাকবে না। কানেকশন না থাকলে এই পেন্ডুলাম আর উপরে উঠতে পারবে না, এটা নিচেও নামতে পারবে না। বুঝতে পারছো? এখানে আটকে যাবে। তো আটকে গেলে এটাই হচ্ছে তোমার সেই বেসিক রিডিং, যেটা আমরা চাচ্ছিলাম, যে কোন ফোর্সে, কোন কি অ্যামাউন্ট ফোর্স তোমার যেখানে পেন্ডুলামটা আটকে যাবে, সেই জায়গায় যে রিডিংটা আসবে সেটাকে আমরা তখন হিসাব করব, নিব, কাউন্ট করব। এটাই হচ্ছে তার বেসিক প্রিন্সিপাল। ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে কত দূরত্বে সে অতিক্রম করতেছে, সেটা সবকিছু একত্রে করে এই মেশিনটা আসলে বানানো হচ্ছে। তাহলে এই মেশিনটা এখন তোমরা কি করতেছো? একটা মেশিন, একটা তোমার কি ছোট্ট ম্যাথমেটিক্স এর মাধ্যমে আসছে, একেবারে ছোট একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে। এই ম্যাথমেটিক্স গুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে এরকম হ্যাভি মেশিন গুলো আমরা নিজেরাও কিন্তু প্রোডাকশন করতে পারবো। ঠিক আছে? আমরা আরেকটা ভিডিওর কথা বলছিলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিব, সেটা হচ্ছে, কোথায় গেল, এই যেটা, এটা একটু দেখে ফেলি। একই জিনিস, একই জিনিস, পেন্ডুলাম টাইপের। পেন্ডুলাম টাইপের জিনিস আমরা একটু হ্যান্ডেল করবো। দেখো, আগে আমরা একটু দেখি, তারপরে এটা নিয়ে কথা বলি। সুন্দর করে এখানে তোমার এই যে সুন্দর করে লিখেও দিচ্ছে কি কি করা হচ্ছে। লোয়ার দা রিয়ার লেগ ইনটু পজিশন, স্টেপ, কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হয় সেগুলোর কথা বলতেছে। রিয়ার লেগ টু দা ফ্রেম, সুন্দর আর কি। সুন্দর একটা ভিডিও তারা আমাদেরকে দিচ্ছে। এবং এটা কোথায় কোথায় এটা দিচ্ছে, অ্যাড্রেসটা কোথায়, কপার রিসার্চ টেকনোলজি। ঠিক আছে? আর তোমাদেরকে আমি এটা বলছিলাম কি টেকনোলজি, মনে আছে কিনা? ইটেক্স ল্যাব নাকি? অ্যাড্রেসে ঢুকছিলে? জি স্যার। হ্যাঁ, ওখানে তাহলে আজকে দুইটা জিনিস, দুইটা মেশিন আমরা দেখতেছি। ভিডিও দুইটা ডাউনলোড করে সেভ করে রাখবা, তোমরা নিজেদের মধ্যে শেয়ার করবা। ঠিক আছে? তাহলে তোমরা আরো একটু ভালো শিখে ফেলবে। এটা হচ্ছে মেশিনটা সেট আপ করতেছে আর কি। প্রথমে যেহেতু একেবারে প্যাকেট থেকে কি, হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে হ্যাং করে দিল, হ্যাং মানে কি বলবো, এটাকে লাগাই ফেলছে আর কি। এখন এটা কত ডিগ্রিতে লাগাইলো, এটা
দেখছো কি 90 ডিগ্রিতে না, ভূমি থেকে কিন্তু 90 ডিগ্রিতে জয়েন করছে। আমি একটু টেনে দিই, এই যে এই লিভারটা দেখো, এই যে এটা এটা বুঝতে পারছো, এটা ভূমি থেকে আমাদের আগের প্রিন্সিপালটাই এখন আমরা নতুন করে আবার একটু দেখতেছি। এই যে একটা কাটা দেখতেছো, কাটা জিরো, ঠিক আছে, সবাইকে আমরা আমাদের প্রিন্সিপালটা দেখতেছি আর কি, প্রিন্সিপালের দিকে আমরা একটু মনোযোগ রাখি আর কি মেশিনের পরে। তাহলে এটা হচ্ছে কাটা, কাটা এখন আছে জিরোতে। আর বুঝতে পারছি কি কথাটা? জি স্যার। আছি তো। জি স্যার। এখন ঠিক আছে তো, 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কাটা যেটা, এই যে দেখো এখন কাটাটা ওইটার সাথে কোন পর্যন্ত আসছে, বুঝতে পারছো? অর্থাৎ ওই পাশ থেকে আমি ছেড়ে দিছি, এই পাশে এসে সে এই পর্যন্ত উপরে উঠতে পারে আর কি। এখন মেশিনটাকে একটু কি করা হচ্ছে, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করা হচ্ছে। অ্যাডজাস্ট, দেখো এখন ওই কারো কোনো কথা নাই, দেখতেছো না, দেখো না জি স্যার, আসি স্যার। চালু করো থেকে। কাটা এখন কমতে আছে, স্যার স্যার জিরোতে। জিরোতে, জিরোতে স্যার। আরো সাউন্ডই পাওয়া যায় না। হ্যালো। স্যার আপনার সাউন্ডটা স্যার একটু কম আসতেছে স্যার, মানে হ্যালো। কারো কথা বুঝতেছি না, একটু ক্লিয়ার করে। হ্যালো স্যার, আমার কথা শুনতে পারতেছেন না স্যার? জিরোতে আছে স্যার। হ্যাঁ, জিরোতে আছে মানে কি, এই মেশিনটা এখন রেডি, বুঝতে পারছো, জি স্যার। রেডি, টেস্ট করতে পারবো এখন। ওকে স্যার। এখন সে দেখো একটা স্পেসিমেন লাগাবে অথবা কোন একটা টেস্ট স্পেসিমেন এখন জয়েন করা হবে। একটু দেখি কোনটা জয়েন করে সে। কারণ এখানে এখন একটা স্পেসিমেন লাগানো হওয়ার দরকার, মানে লাগাবো আর কি, যেটা আমরা জয়েন করতে চাচ্ছি, সিলতে চাচ্ছি, ব্রেক করতে চাচ্ছি। ও, তোমার এই যে কাঠের সাথে সে ফ্রিকশনাল ফোর্স দেখতেছে, এই যে কাঠের উপরে সে একটা ফোর্স দিবে, হ্যাঁ কাঠের উপরে। আমরা তো আর কাঠে দিব না, আমরা দিব হচ্ছে তোমার ইসে কি বলে ইয়ানের মধ্যে, স্যাম্পলের মধ্যে, ঠিক আছে। তো স্যাম্পলের মধ্যে দিয়ে এই যে মনে করো এখানে এটার সাথে একটা স্পেসিমেন আমরা জয়েন করে দিব। জয়েন করার পরে আমরা যখন এটা ছেড়ে দিব, ফুল ফোর্সে তো আসবে, কিন্তু কিছু ফোর্স ওই জায়গাটায় নষ্ট হয়ে যাবে। ইয়ানটা ছিঁড়তে যে পরিমাণ জায়গাটা, সেই জায়গাটায় ওই পরিমাণ ফোর্সটা নষ্ট হয়ে যাবে। যে কাটা যেটা দেখতেছো, সেই কাটাটা একটা নির্দিষ্ট জায়গায় আটকায় যাবে ওই ব্রেকিং করার পরে আর কি। মানে তাহলে কি হচ্ছে দেখো, জিরো থেকে এই পর্যন্ত আসতে অথবা অনেকখানি ফোর্স কিন্তু নষ্ট হচ্ছে, বুঝতে পারতেছো?
মানে ও যে ফোর্সে আসছিল সেই ফোর্সের মধ্যে কিছু অংশ কিসে হবে, ওই যে স্পেসিমেনটা ব্রেক করতে নষ্ট হবে, আর বাকিটা কি হবে, ফোর্স কিছুটা এটা নষ্ট করবে আর কিছু অংশ এই কাঁটাটাকে নিয়ে উপরে উঠবে। এটা হচ্ছে তার বেসিক মেথড, আগের প্রিন্সিপাল, আগের প্রিন্সিপাল যেটা সেটা। তখন তুমি এই যে এই পরের প্রিন্সিপালটা তুমি দেখতে পারবা, আমরা ওইটাতে আর যাবো না, ওটা হচ্ছে সবচেয়ে সহজ। এই যে এইটা না, আমরা এটাতে আসবো, ব্যালিস্টিক, এই ব্যালিস্টিক ইম্প্যাক্ট, এটা হচ্ছে ঠিক সেরকম। যদি আমরা একটু ফিগারটা দেখি ভালোভাবে, তাহলে এই যে দেখো পেন্ডুলামটা, এই যে স্পেসিমেনটাকে এটার সাথে জয়েন করা থাকবে, এটার সাথে জয়েন করা থাকবে পেন্ডুলামের সাথে। যখন পেন্ডুলামটা এখান থেকে জিরো থেকে পড়া শুরু করবে, পরে কি হবে, একটা নির্দিষ্ট ফোর্স এই ইয়ানটা শিখতে নষ্ট হয়ে যাবে, বাকি ফোর্স দিয়ে সে কি হবে, আরো কিছুটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি H1 কতটুকু হাইটে সে ছিল, এই পর্যন্ত আসতে, এই পর্যন্ত আসতে কতটুকু হাইটে ছিল, ঠিক আছে, আর এখন সে কতটুকু হাইটে সে এখন আছে। মেনলি তার যাওয়ার কথা ছিল এখান থেকে এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত সে আসে নাই, অর্থাৎ তার কিছু পরিমাণ ফোর্স কিন্তু নষ্ট হয়েছে। বুঝতে পারছো? ওই আমাদের MGH, এম সরি আগের যেই মেকানিজমটা MGH, ঠিক আছে, সেই প্রিন্সিপালটাই কিন্তু এখানে আছে। অথবা আগে আমরা বলছিলাম কি MG*X, আমরা এইভাবে বলছিলাম কথাটা। এই জিনিসটাই এখন একটু আসতেছে হাইট, হাইট অনুযায়ী। এটা হচ্ছে টোটাল হাইট, আর এখন হাইটটা কি হয়েছে, নষ্ট হয়েছে এখানে। তাহলে কতটুকু হাইট চলে গেছে কার জন্য, স্পেসিমেনটা ব্রেক করতে, সেইটাই আমার এখানে মেজারমেন্ট হবে। তাহলে সূত্রটা একেবারে খুব সহজ একটা সূত্র, দেখো, ইম্প্যাক্ট ওয়ার্ক অফ রাপচার, ডাব্লু ইজ ইকুয়াল টু সরি ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এইচ মাইনাস, মানে ওই দুটো বিয়োগ করলে, অর্থাৎ এই হাইটটা আর এই স্যারের কি আপনার নেটে প্রবলেম? মাঝে মাঝে মনে হইতেছে আমার নেটেই প্রবলেম।
আচ্ছা, তোমরা কি শুনতেছো? জি স্যার, হ্যাঁ শোনা যেতেছে স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কতটুকুতে আমরা ছিলাম? আমরা এখানে কথা বলতেছিলাম, আসলে এখানে কতটুকু বলছিলাম? স্যার, সূত্রটা পর্যন্ত গেছিলেন স্যার। বুলিয়ান টু এইচ ওয়ান মাইনাস এইচ টু। হ্যাঁ, নাইস। তাহলে তো আমরা মোটামুটি এখন জিনিসটা কি বুঝতে পারছি কিনা? আমাদের সবকিছু একই আছে, সূত্রও একই আছে, হিসাবটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, মডেল একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। এমজিএইচ সেই সূত্রটাই, তবে এখন হাইট দিয়ে কাজ করতেছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ একেবারে 100% নিয়ে গেছে, হয়ে যাচ্ছে ব্রেক করতে, সেটা একটা। আর এখানে যতটুকু আমি ফেরত পাইছি সেটা একটা। তাহলে যতটুকু ফেরত পাইছি এই পরিমাণ ফোর্সটা ওই 100% থেকে বাদ দিলে যা থাকবে সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। এবং ওয়ার্ক অফ রাপচার হচ্ছে সেই ফোর্সটা যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা ব্রেক করতে সাহায্য করে। খরচ হয়ে গেছে। তাহলে এই প্রিন্সিপাল আর ওই প্রিন্সিপাল দুইটা একই, এবং সূত্র দুটা খুবই সিম্পল সূত্র। তো আশা করবো এই দুইটা প্রিন্সিপাল, এই দুইটা মেশিনও তোমরা এখন খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে, এবং এদেরকে দেখার সাথে সাথেই তোমার প্রিন্সিপালটা মনে করবে। আশা করবো যে আমরা এই জিনিস দুইটা খুবই ভালোভাবে এখন মানে মেশিন দেখার আগে আমরা প্রিন্সিপালটা বুঝে থাকবো, এই মেশিনটা কোন প্রিন্সিপালে কাজ করতেছে। এবং চাইলে তুমি এই যে ববের সাইজ চেঞ্জ করে দিয়ে নতুন নতুন মেশিন ডেভেলপ করতে পারো আমাদের ল্যাবে। কি পারা যাবে এখন? তাহলে চারটা মেথড, সিআরটি, চারটা মেথড আমরা মোটামুটি। আর দুইটা প্রিন্সিপাল আছে বলতে, একটা হচ্ছে ফাইবারের জন্য, একটা হচ্ছে তোমার ইসের জন্য, কি বলে, দুটোই ফাইবারের জন্য। ফাইবার টেস্টের জন্য আসলে দুটো ইউজ করে, এটাকে স্যাম ইয়ানের জন্য ইউজ করে, মানে পুরনো মডেল আর কি, এটাকে বলে অনেক পুরনো মডেল, এইসব মডেল এখন আর চলে না আর কি। এটা অবশ্য চলে। হ্যাঁ, ফাইবার প্রেসলি ওই যে ফাইবারের স্ট্যান্ড যখন আমরা বের করতে চাই তখন এই প্রিন্সিপালটা আমার লাগবে। তাহলে আমরা এটাতে নেক্সট ক্লাসে আসবো, আজকে আর আমরা যাবো না, এটা নেক্সট ক্লাসে যাবো। আমরা মোটামুটি বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে। আশা করবো যে চারটা মেথড তোমরা শিখতে পারবা। আর একটা মেথড বাকি আছে, প্রেসলি ইন্ডেক্স। আর ট্রান্সডিউসার যেটা আছে সেটা আমরা একটু রেখে দিচ্ছি, কেন সবকিছু আর তো আর একদিনে পড়বো না, আমরা আস্তে আস্তে। আশা করবো যে তোমরা এখন মেথড গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবা এবং ব্যবহার করতে পারবা এই প্রিন্সিপাল গুলো দিয়ে বিভিন্ন মেশিন, টেস্টিং মেশিন, স্পেশালি টেস্টিং মেশিন যেগুলো। ঠিক আছে। আচ্ছা, 12টা 40, বারোটা জি স্যার। চল্লিশ থেকে 40 না, এটা 40 থেকে যারা অ্যাটেন্ডেন্স দিছো তারপর থেকে অ্যাটেন্ডেন্স, এরপর থেকে যারা আছো আর কি। এই যেটা হচ্ছে ঐশী, ঐশী সবার আগে মানে এখানে দেখাচ্ছে আর কি, আমাকে শো করতেছে। এই এখান থেকে যারা অ্যাটেন্ডেন্স ইয়েস দিছো স্যার। এই পর্যন্ত, 44 পর্যন্ত। এরপরে যদি আর কেউ থাকে, যদি কেউ দিয়ে থাকো আর কি, সেগুলো আরেকবার দিতে হবে। 22, 6, 23, তারপরে 42, 26, 55, 32, 44, 35, ভাইয়া 15, ভাইয়া
এইটাও এটা কত 16, তারপর হচ্ছে 16 4 26 আচ্ছা ইমরান হোসেন তোমার কোন ইনটেক এটা? স্যার 23 26 থেকে 29 26 ইন্টু 26 জি স্যার ওকে। তারপর হচ্ছে এই যে এটা আবার কি 37 ইনটেকের 36 তো হওয়ার কথা না, 26 ইনটেকের 37। উল্টা লিখো না, ফরম্যাট একই রকম রাখবা সব সময়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন কিন্তু আমাদের আরো 10 জনের তো আগে দিছে আর কি, ওদেরটা নেই আর। আচ্ছা তোমাদের সিআর কাকে দেবো আমি? সিআর কে আছে এখন? দিগন্ত স্যার। দিগন্ত। স্যার দিগন্ত স্যার ইলেকট্রিসিটি গন হয়ে গেছে স্যার, এর জন্য স্যার আগে সবার আগে দিয়ে রাখছিল স্যার, হ্যাঁ আগে না আপনি স্যার ওইটা চলে গেছে স্যার। ঠিক আছে, ওগুলো কাউন্ট করার সময় নেই, তোমরা এই করো, এগুলো শেষ করো আর কি। যে 10 জনের আইডি বাকি আছে, মিসিং আছে, ওরা তোমরা একটু পরে আমাকে দিয়ে দিও। স্যার 11 আইডি মিসিং আছে, 11।